2024 কোপা আমেরিকা আসরে বিতর্কিত রেফারিং আর তৃতীয় রেফারি। 2024 কোপা আমেরিকা আসরে বিতর্কিত রেফারিং নিয়ে সমালোচনা হচ্ছে প্রথম ম্যাচ থেকে। গত ম্যাচে আমরা ইউএসএ উরুগুয়ের মধ্যকার লড়াইয়ে যেটা দেখেছি, ভিএআর রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে কিন্তু পরাজিত হয়েছে ইউএসএ। ম্যাচের ইউএসএ যে গোলটা হজম করেছে কিংবা উরুগুয়ে যে গোলটা করেছিল সেটা ছিল একেবারে অফসাইড, পরিষ্কার অফসাইড। আজ ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করার পরেও ব্রাজিলকে পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করেছে ভিএআর রেফারি। আজকে ভিএআর বক্সে ছিলেন, ভিএআর রেফারির দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানো। আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানো মূলত ব্রাজিলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছে। ম্যাচের প্রথমার্ধে রাফিনহার 12তম মিনিটের দুর্দান্ত ফ্রিকিক থেকে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে যোগ করার সময়ে মুনেজের গোলে কিন্তু সমতায় ফিরেছে কলম্বিয়া। সেই দুই গোলের পর আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই, কিন্তু ব্রাজিল একটা গোলের সুযোগ তৈরি করতে পারত, সেটা পরিষ্কার একটা পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। সেই পেনাল্টি দেননি ভিএআর রেফারি, যিনি আর্জেন্টাইন রেফারি দায়িত্বে ছিলেন এই ম্যাচের ভিএআর রেফারির দায়িত্বে। আজকে ডিবক্সের ভিতরে যেভাবে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করা হয়েছে সেটা একেবারে পরিষ্কার একটা পেনাল্টি ছিল, খালি চোখেও দেখা যাচ্ছিল পরিষ্কার পেনাল্টি, কিন্তু সেটা হয়নি। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছে এই জায়গায় যদি লিও মেসি হতেন তাহলে পেনাল্টি পেত আর্জেন্টিনা। আসলে একটা বড় দলের জন্য, একটা দলকে বড় হওয়ার জন্য, সব জায়গাতে একটা দাপট দেখানোর জন্য মেসির মতো একজন বড় ফুটবলার প্রয়োজন রয়েছে। একজন যিনি বিশ্বব্যাপী রাজত্ব করবেন, কিংবা লিওনেল মেসির সমকক্ষের একজন ফুটবলার কিন্তু বিশাল একটা প্রভাব বিস্তার করতে পারে সব জায়গাতে। যাই হোক, সেটা আসলে বড় বিষয় না, এগুলো তো ফুটবলীয় আইনে কিংবা ফুটবলীয় নিয়মে পড়ে না। তারপরেও রেফারি কিছু ভুল যখন করে তখন একটা দলের ম্যাচের ফলাফলের উপর বিশাল প্রভাব ফেলে। আজকে ব্রাজিল যদি ম্যাচটা জিততে পারত, সেই ক্ষেত্রে কলম্বিয়াকে টপকে ব্রাজিল হতে পারত গ্রুপ চ্যাম্পিয়ন, ডি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন। সেই ক্ষেত্রে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে এড়িয়ে যেতে পারত উরুগুয়েকে, সেমিতে হয়তো দেখা হতো ব্রাজিল উরুগুয়ের। কিন্তু শেষ পর্যন্ত রেফারির বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে ব্রাজিলকে কিন্তু পড়তে হয়েছে উরুগুয়ের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে খেলবে, কারণ ব্রাজিল ডি গ্রুপের দ্বিতীয় দল হয়ে নকআউটে উঠেছে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিলকে এখন কোয়ার্টার ফাইনালে খেলতে হবে উরুগুয়ের বিপক্ষে। রেফারির এই পেনাল্টি নিয়েই নয়, শুধু আমরা বিভিন্ন সময়, লম্বা সময় আমরা ফুটবল মাঠে দেখে এসেছি, অতিরিক্ত যে সময়টা দেওয়া হয়, যে ইনজুরি টাইমটা দেওয়া হয়, সেই ইনজুরি টাইমে যখন বল একটা অর্ধে থাকে, অর্থাৎ যে কোনো একটা দলের অর্ধে থাকে, ঠিক ওই সময়টায় রেফারি বাঁশি বাজান না। গোল পোস্টের সামনে কি হয় সেই বিষয়টা দেখতে চান। সেই বিষয়টা দেখার পর বলটা যখন মাঝ মাঠে আসে, আউট হয়, কিংবা গোল পোস্ট থেকে কিক নেওয়া হয়, গোলকিপার কিক নেন, তখনই কিন্তু শেষ বাঁশিটা কিন্তু বাজান। আজকে যেটা হয়েছে, ব্রাজিল পেয়েছিল কর্নারের বাঁশি না বাজিয়ে একেবারে নির্ধারিত সময়ে কিন্তু ম্যাচটা শেষ করে দিয়েছে রেফারি। এ বিষয় নিয়ে ম্যাচের শেষ অংশে ব্যাপক হট্টগোল হয়েছিল মাঠে। ব্রাজিল কোচ ডেরিবল জুনিয়র রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত আসলে এগুলা তো আর ম্যাচ শেষ হলে সেটা থেকে আর ফিরে আসা যায় না। রেফারি ওই জায়গাতে ম্যাচটা শেষ করে দিয়েছেন, তিনি সর্বসর্বা ছিলেন মাঠে, যে সিদ্ধান্ত নেবেন সেটা মেনে নিতে হবে। ব্রাজিল শেষ পর্যন্ত 1 গোলে ড্র করেছে, কোপার কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় দল হয়ে উঠেছে।